এই যে আমার মাছ রান্না হয়ে গেছে, লাউ দিয়ে ডিম। দেখছেন, এই যে লাউ ডিমটা শীতের দিন খেতে কিন্তু অনেক ভালো লাগে। সুন্দর করে লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করছি। আর এখানে আছে হলো গিয়ে আপনার তেলাপিয়া মাছ কড়া ভাজা, রুই মাছ না, রুই মাছের বাচ্চা, নলা মাছ ভাজা। এই যে বেগুন ভাজছি ডায়মন্ড কাট করে, দেখছেন সুন্দর করে। এই যে বেগুন ভাজছি। বেগুন ভাজা শীতের দিন না খেলে কখন খাবো বলেন? শীতের দিনের বেগুন ভাজা। আর এই দিনে বেগুনটা পাওয়া যায়, যে এই বেগুনটা সাদা কালারের, খেতেও ভালো, মজা। এই যে দেখেন এখানে ভর্তা আছে, ধনিয়া পাতার ভর্তা, কাঁচামরিচের ভর্তা। ধনিয়া পাতার সাথে লাউ পাতা দিয়ে দুইটা একসাথে ভর্তা বানাইছি। এই যে কাঁচামরিচ কে কে খান ভাতের সাথে, আমাদের বাসায় খাওয়া হয় এই যে কাঁচামরিচ। আর এই যে দেখেন ধোঁয়াধার গরম ভাত, এই যে গরম ভাত আছে, নাজেসে চালের ভাত। আর এই দেখেন আমার জামাই এই মাছের পেট খেতে পছন্দ করে। এই যে লাউ শাক দিয়ে সুন্দর করে পোড়া পোড়া করে রান্না করছি। শীতের দিনে লাউ শাক খেতে কিন্তু ভারী মজা। এরকম শাক রান্না করে কে কে খান আমাকে জানাবেন, আমিও জানলাম আপনাদের মাধ্যমে। এই যে বেগুন ভাজা গরম ভাতের সাথে। এই যে একটু ভাত নিয়ে নিই, বিসমিল্লাহ। গরম ভাত ভর্তা দিয়ে খাইতে কিন্তু ভালোই লাগে। একটু ভাত নিলাম, একটা মাছ ভাজা নিলাম, একটা বেগুন ভাজা, সাথে থাকবো একটু ভর্তা। ভর্তা তো খাইতেই হবে, কাঁচামরিচের ভর্তা। এখান থেকে এই যে মাছের একটা কাটা নিই, কানসা বলে, একটু শাক নিই। এই দেখেন গরম গরম বেগুন ভাজা, মাছ ভাজা, ধোয়া ভর্তা, রুই মাছের মাছ সব নেওয়া হয়েছে। এদিকে একটু খাই। প্রথম কী দিয়ে খাওয়া যায়? ভর্তা। শীতের দিন ভর্তা খেতে কার না ভালো লাগে বলুন? বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক মজা। ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে। লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। এই তো, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন।